একদিন আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের ভিতরে প্রচন্ড ক্ষুধা নিয়ে উম্মতের জন্য কান্না করেছিলেন। এমন তো অবস্থায় একটি হরিণ হন্তদন্ত হয়ে ছুটে এসে তার কোলে বসলেন এবং প্রচন্ড পরিমাণে কান্না করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে রক্ষা করুন। একটি ক্ষুধার্ত ঈগল আমাকে খেয়ে ফেলবে। আমার বাসায় দুইটি বাচ্চা সকাল থেকে এক ফোঁটা দুধও পান করেননি, তারা আমার জন্য পচে বসে আছে। এমন তো অবস্থায় ঈগলটি তার সামনে এসে দাঁড়ালো। হে আল্লাহর রাসূল, আপনি আমার খাবারকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। আমি 7 দিন যাবত কিছু খাইনি। আমি যদি আজও খাবার না খাই তাহলে আমি এমনিতেই মারা যাব। তখন আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড চিন্তায় পড়ে গেলেন। একদিকে ঈগলের জীবন এবং অন্যদিকে হরিণের জীবন, সে কার জীবন বাঁচাবেন? তখন আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন এক কঠিন সিদ্ধান্ত। তিনি বললেন, হে ঈগল, তুমি আমার গালের মাংস খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো, তবু দুটি অনাথ বাচ্চাকে তুমি এতিম করো না। তখন ঈগলটি কান্না করে বলল, হে আল্লাহর রাসূল, আপনার গালের মাংস খাওয়ার বদলে আমার জীবনটাই দিয়ে দিতে পারি। আমি আপনার জন্য আমার ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে গেছে। আমাদের কলিজার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিরাও পর্যন্ত ভালোবাসতেন। তুমিও যদি আমার নবীকে ভালোবেসে থাকো, কমেন্টে লেখো আই লাভ মুহাম্মদ।